বিশাল জলরাশির মধ্যে রয়েছে ডুবন্ত সড়ক। সড়কের উপর দিয়ে বয়ে যাওয়া পানিতে পা ভিজিয়ে হাঁটতে থাকেন পর্যটকেরা। কেউ বা বাইক চালিয়ে সমুদ্র সৈকতের আমেজ উপভোগ করেন, কেউ আবার সেলফি তুলতে ব্যস্ত থাকেন। লোকাল ভাষায় এটাকে মিনি কক্সবাজারই বলা হয়। রামদাস বিল এটা একটা মিনি কক্সবাজারের মতো। চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রামদাস বিল এটি। এ বিল বর্তমানে ভ্রমণ পিপাসুদের কাছে মিনি কক্সবাজার হিসেবেই পরিচিত। পর্যটকদের আনন্দ দিতেই ঢেউ ভেঙে ছুটে চলে শ্যালো ইঞ্জিন চালিত নৌকা। নৌকায় চেপে ঘন্টার পর ঘন্টা পানিতে ভেসে চলে পর্যটকরা। আজকে এসে দেখলাম যে সত্যিই অত্যন্ত অপরূপ সুন্দর এই বিলটি। চারিদিকে ফসলের মাঠ এবং পানি, এটাকে মিনি কক্সবাজারও বলা যায়। এবং আজকে ঘুরতে এসে আমার অনুভূতি আসলে প্রকাশ করার মতো না। অত্যন্ত চমৎকার একটা অনুভূতি। এবং এই যে আপনি দেখছেন অনেক মানুষ এই বিলে এই যে নৌকা নিয়ে ভ্রমণ করছে। সব দর্শনার্থীরা আসছে, এখানে বিভিন্ন জায়গা থেকেই আসছে। মানে আমাদের জানাই ছিল না যে আমাদের পাশেই এত সুন্দর একটি জায়গা আছে। সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছে। আমার মন খারাপ হলে আমি এখানে আসি, যখন বন্যা থাকে আমার খুব ভালো লাগে আসতে। বলতে পারেন যে মিনি কক্সবাজার একটা ভাব নেওয়ার জন্য আমরা এখানে ঘুরতে এসেছি আর কি। অবশ্যই খুব ভালো লাগছে, কারণ একটা কক্সবাজারের মতো বলতে পারেন যে ফিল পাচ্ছি, এটাই। প্রায় 245 একর এলাকা জুড়ে বিস্তৃত চাঁপাই নবাবগঞ্জের রামদাস বিলটি। সীমান্তবর্তী জেলায় হওয়ায় বিলের পাশ ঘেঁষে ভারতীয় সীমানা। সন্ধ্যা হলেই ভারতীয় সীমান্তে জ্বলে ওঠে লাইট। জেলায় অন্য কোনো বিনোদন কেন্দ্র না থাকায় পর্যটকরা ঘুরতে আসেন এ বিলে। তবে আমাদের এই জায়গাটা বিনোদন হিসাবে এখন আমাদের লোকজন এটাই যে মিনি একটা কক্সবাজার, এই হিসাবে আমরা এই বিনোদন এই দেখেন অনেক মনে করেন আপনার মানুষজন আসতে শুরু করেছে। তবে শুক্রবারের দিন একটু বেশি হয়, ঈদের দিন বেশি হয়, ঈদের পরের দিন বেশি হয়। এইভাবে এই জিনিসটাকে একটা বিনোদন কেন্দ্র হিসাবেই নিয়েছে। এখানে আশেপাশে যদি একটা ভালো বিনোদনের ব্যবস্থা করা হয়, এটাকে কেন্দ্র করে কিছু একটা করা হলে খুবই ভালো লাগবে, ভালো হবে। জেলা প্রশাসক AKM গালিফ খান জানান, রামদাস বিল পর্যটকদের আকৃষ্ট করার জন্য সকল সুযোগ সুবিধা ধীরে ধীরে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া পর্যটকদের জন্য নানান গাইডলাইনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জের যে রামদাস বিল, সেটি গোমস্তাপুরের রাধানগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত এবং প্রায় 245 একরের একটি চমৎকার বিল এবং একটি মিষ্টি পানির বিল। এই জায়গায় জনগণকে আকৃষ্ট করার জন্য, পর্যটকদের আকৃষ্ট করার জন্য যে ধরনের সুবিধাগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে আমরা সৃজন করব এবং আমরা চেষ্টা করব এগুলো আমরা মানে স্থানীয় ভিত্তিতে এবং আমাদের পর্যটন কর্পোরেশনের আওতায় যদি আমরা কোনো চেষ্টা করতে পারি, আমরা এগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব।